হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। মরণ দিও গো, মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি রাব্বানা। জোরে বলুন আমিন। ইনশাআল্লাহ আগে দান দিয়েছেন, ঠিক কি না? হ্যাঁ, কেউ রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি তো অবাক হয়ে গেলাম, এত সুন্দর মেহফিল সাজিয়েছেন। কয়েকটা ছেলে মানুষ আছে, বিরাদার মিল্লাত ইসলামিয়া। আল্লাহু আকবার। জালসা কি শুনবো? জালসা তো পকেটে ভরে নিয়ে বেড়াচ্ছি, কি ঠিক বলছি না? এখন আমার জালসার রূপটা কিন্তু বদলে নিচ্ছে। আমি শুনে নেন দু চারটা কথা। বিরাদার মিল্লাত ইসলামিয়া, জালসা পকেটে ভরে নিয়ে বেড়াচ্ছি। কি জালসা শুনবো? মোবাইল পাগলা, জামানাটা মোবাইল পাগলা। বিরাদার মিল্লাত ইসলামিয়া, ছোট্ট বাচ্চা কথা বলতে জানে না, কথা বলতে জানে না। মনে হয় ও এটাই নিয়ত করে এসেছে, যখনই কথা বলতে শিখবো তো আগে মায়ের কাছে মোবাইলটা চাইবো, ঠিক বলছি না? ও কোথা থেকে ট্রেনিংটা দিয়ে আসে? কোথা থেকে? মায়ের কাছ থেকে না, পেটের ভিতর থেকে। পেটের ভিতর থেকে ট্রেনিং দিয়ে বাহির হয়েছে। এই জন্য মা যদি গৌসে পাকের মায়ের মতো হয়ে যায়, হযরত উম্মুল খায়র ফাতেমা গৌসে পাকের আম্মা জান 18 পারা কোরআন তেলাওয়াত করেছিলেন। গৌসে আজম মায়ের পেট থেকেই 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে কদম রেখেছেন। জোরে বলুন। আর এই মোটু পাতলু মুখস্থ করে বাইর হচ্ছে, বুঝতে পারছেন? ডাক্তার বলে দিয়েছে মা কোনোদিন কাজ করবি না, প্রথম বাচ্চা আটকেছে, তোমাকে বেড রেস্ট নিতে হবে, আরাম করতে হবে। ও পাগলির বেটি পাগলি বলে কেমন করে সময়টা কাটাবো রে, কি বড় থাবড়া মোবাইলটা আছে, ওটা দেখে দেখে টাইমটা কাটাই। এগুলো কথা খুব লাগবে, কিন্তু জরুরি কথা শুনেন। আয় জগতের মুমিন, ডাক্তার বলে দিয়েছে তোমাকে টাইম কি বলছে, বেড রেস্ট করতে হবে, আরাম করতে হবে, কাম করতে হবে না। ডাক্তার তো এটা বলেনি মোবাইল দেখে দেখে টাইম কাটাছে রে মা। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মারে মোবাইলের মধ্যে বেহায়াই জিনিস দেখতে লাগলি মারে, মোবাইলের মধ্যে তুমি বেরাদার ভিডিও দেখতে লাগলে, সিরিয়াল দেখতে লাগলি মা গো। তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে মারে, তোমার সন্তান এই দুনিয়ার বুকে আসার পরে অবশ্যই তারপরে সেই জিনিসগুলোর আসর পড়বে। এই মা একটু আজকে রাতের বেলায় শুনে রে, কানটা খাড়া করে মনটা দিয়ে শোনার চেষ্টা কর মা। তোদের গর্ভের মধ্যে যদি বাচ্চা চলে আসে মা, ডাক্তার যদি তোদেরকে আরাম করতে বলে মা গো, নবীর প্রতি গুনগুন করে দুরুদে পাক পড় রে মা, তোমার সন্তানটি ফুটফুটে দেখতে সুন্দর তৈরি হবে। আই মা শুনে রে, আল্লাহু আকবার। ডাক্তার যদি বলেছে তোমাকে বেড রেস্ট করতে হবে রে, তাহলে মা কোরআন যদি পড়তে জানো মা গো, কোরআন শরীফ খানা তেলাওয়াত করো মা রে। নামাজ পড়তে পারলে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবা। তোমার সন্তান যখন দুনিয়ায় আসবে রে, তোমার সন্তান দুনিয়ার বুকে আসার পরে গৌস যদি নাও হতে পারে রে, মুফতি মুফাসসির হাফেজ কুরআন যদি নাও হতে পারে, আলিমে হাক্কানি যদি নাও হতে পারে, অবশ্যই সত্য পথের পথিক হয়ে যাবে। ঠিক বলছি কিনা? কিন্তু না, মোবাইল দেখতেই হবে।
বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মারে তোমার গর্ভের মধ্যে বাচ্চা আছে মা, একটু শুধু খেয়াল কর, তুই একটু যদি জিজ্ঞাসা করে নিজেকে জিজ্ঞাসা করিস, একটু যদি বুঝিস মারে আমাকে ভালো আমল করতে হবে, আমার ছেলেটা ভালো হবে, সেই জন্যই তো আজকে ছেলে পেলে বাবা মার কথা শুনে না। শুনছে? শুনে না। একটু যদি বড় হয়ে যায় তোকে আবার কে বুঝে, আমি যেটা করব আমারটাই ঠিক। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আরেকটা জিনিস আছে, হালাল রিজক খাকার, হালাল রিজক খাওয়ার পরে আপনি আমি যখন বেরাদার ইবাদত করব, কারেন্টের থেকে আগে গিয়ে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার সন্তান জন্ম হবে সচ্চা সন্তান। আর আপনি তো কি বলছেন বেরাদার, জমিন চোর হয়ে গেছে। এদিকে জমিন চোর আছে কিনা, আবার আছে? কোনগুলা জমিন চোর? অন্যর মানুষের জমিনটাকে খালি পেলে পেলে বেশি করে নিতে হবে, আলটাকে ছেড়ে ছেড়ে জমিনটাকে চওড়া করতে হবে। ওই মানুষটা যদি চিন্তা করতো, হাই রে যদি আমি 200 বছর বেঁচে যেতাম, মনে হয় 500 বিঘা, কি বলছে 2 বিঘা জমি এমনি বলে নিতে। ওই মানুষটা, এরকম মানুষ আছে সব এলাকার মধ্যে বেরাদার। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। চাচা গো, আপনি কোনোদিন নিজেকে জিজ্ঞাসা করলেন না, অন্যের জমিনটাকে আপনি বেশি করে চেপে চেপে নিয়ে যাচ্ছেন, ওই জমিন থেকে যত ফসল তৈরি হবে চাচা আপনার পেটের মধ্যে যাবে। চাচা গো, আপনার পেটের মধ্যে হালাল রিজক যাবে না, আপনার পেটের মধ্যে সমস্ত হারাম রিজক চলবে। আপনার সন্তান ভালো হবে না চাচা গো, আপনার সন্তান আপনার কথা শুনবে না। মানুষকে ঠকাঠকির জামানা চলছে বেরাদার, এমন মানুষকে ঠকাচ্ছে বন্ধুরে। আজকে এই মানুষটাকে ঠকালাম, কালকে তাকে ঠকাবো। ব্রেনের মধ্যে চলছে খালি ঘুটুর ঘুটুর, ঠিক কিনা বেরাদার? রাতের মধ্যে বিছানায় ঘুমিয়েছেন, কোনোদিন দুরূদ পড়তে পারলেন না, আল্লাহর জিকির আজকার করতে পারলেন না রে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। খালি চিন্তা করেন, আজকে আমি 1 বিঘা জমির মালিক হয়েছে, কালকে 2 বিঘা কেমন করে হব? জগতের মুমিন একবার জিজ্ঞাসা করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে কিসের জন্য পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা রে, দুনিয়ার বুকে আমি জিন ইনসানকে ইবাদতের জন্য তৈরি করেছি, ইবাদতের জন্য সৃষ্টি করেছে। এই জগতের মুমিন শুনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে ইবাদত বান্দিগির মধ্যে তৈরি করেছে, ইবাদত বান্দিগি করার জন্য। এখন চিন্তা করেন বন্ধু, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তৈরি করেছে, জীবজন্তুর ফেরেশতা যত তৈরি করেছে, সব থেকে আলা দরজা মানুষদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বলে এলান করেছে। আপনি মানুষ হয়ে বেরাদার মানুষ থেকে বেশি নিচু নেমে যাচ্ছেন, জানোয়ারের থেকে বেশি খারাপ ব্যবহার মানুষের সাথে করছেন। এমন মানুষ আছে বন্ধুরে, এমনও মানুষ আছে যারা টাকাওয়ালা পয়সাওয়ালা রে,